नमस्कार, केमन आছেন सबाई? श्री तेरो पार्बणेर आरो एकटी एपिसोडे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि पुजो स्पेशल। सामनेई दुर्गा पुजो, खूब सहजेई बानिये फेलते पारबेन एमनई किछु रेसिपि एखन थेके देखाबो। आजकेर रेसिपि जेमन सुस्वादु तेमनि सहजे बानानो जाबे। काश्मीरी आलुर दम। काश्मीरी आलुर दम लुचि, परोटा, रुमाली रुटी किंबा जे कोनो पोलाओयेर साथे दारुण भालो जाय। ताहले चलुन देखे निई। काश्मीरी आलुर दमेर जन्य आमी 1 केजी छोटो आलू नियेछि। तबे एई आलुर साइजगुलो खूब छोटो ना, एकटू माझारी आकार। संगे लागबे माझारी आकारेर दुटो पेंयाज एइभाবে स्लाइस करा, आर लागबे दुटो टमेटो। टमेटोगुलोकेও कुचिয়ে निয়েছি। आलूगुलोके प्रथमे आमी भेजे नेब। तार जन्य कड़ाइते दिए दिয়েছি बेश खानिकटा सर्षेर तेल। तेलटा बेश भालो करे गरम होले आलूगुलोके छेड़े देब। माझारी आँचे आलूगुलोके नाड़ाचाड़ा करते थाकते हबे। तबे भाजार परिबर्ते यदि केउ आलूटा सेদ্ধ करे निते चान सेक्षेत्रे एकटा सीटी दिए प्रेसार कुकारे आलूटा सेদ্ধ करे निते हबे। माझारी आँचे जखन आलूगुलो बेश लाल लाल हये आसबे तखन आलूगुलोके तुले फेलबो। छोटो आलूर परिबर्ते एखाने किन्तु बड़ो आलूओ व्यवहार करा जेते पारे, सेक्षेत्रे आलूटा अर्धेक करे भेजे नेबेन। भाजा आलू तेल थेके बेश खानिकटा तेल कमिয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটাকেও মাঝারি আঁচে নেড়েচেড়ে ব্রাউন করে নিতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজটায় যখন বাদামি রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দেব 10-12টা কাজু। কাজুটা দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখন পেঁয়াজটা আরও খানিকটা ব্রাউন হয়ে এসেছে। এবার দিয়ে দেব টমেটো কুচোনোটা। टमेटो कुचोनोटाके दिएও नाड़ाचाड़ा करते थाकते हबे माझारी आँचे, যতক্ষণ না টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে আসে। এবার পুরো মশলাটা ঠান্ডা হলে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পিষবো। সঙ্গে দিয়ে দেব কিছুটা জলও। পেঁয়াজ আর টমেটোটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা বেশ ঘন আছে, তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা মিক্সি ধোয়া জল। যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসেছে। এবার একটা টুথপিক বা ফর্কের সাহায্যে আলুর গায়ে ফুটো ফুটো করে দেব, যাতে মশলাটা সুন্দরভাবে এর মধ্যে ঢোকে। আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও প্যানে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। সঙ্গে দিয়ে দেব একটা ছোট দারচিনির টুকরো আর দুটো গোটা ছোট এলাচ। মাঝারি আঁচে মশলাটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। প্রায় 3-4 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন অল্প অল্প তেল ছেড়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা বাটি ধোয়া জলও। আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা যত কষা হবে আলুর দমটা খেতে ততই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ভালো করে তেল ছেড়ে দেয়। এবার একটা মশলা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই। আমি এখানে 4 চা চামচ টক দই ব্যবহার করেছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইটা ক্রিমি হয়। সঙ্গে প্রথমে দিয়ে দেবো 1 চা চামচ মৌরি গুঁড়ো, আরও দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনিও। ভালো করে দইয়ের সাথে সব মশলাগুলোকে ফেটিয়ে নেব। চিনি ব্যবহার করতে না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। টমেটো পেঁয়াজের পেস্টটা কষাতে কষাতে এখন বেশ তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এই মশলাটাকেও ভালো করে কষাতে হবে মিনিট 5 মতো। যখন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়েও মশলাটাকে ভালো করে মিনিট 5 মতো লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব।
যখন পুরো মশলাটা আলুর গায়ে গায়ে লেগে আসবে আর তেল ছেড়ে দেবে, সেই অবস্থায় দিয়ে দেবো 3-4 কাপ মতো গরম জল। গরম জল দিলে আলুর দমের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। আলুর পরিমাণ অনুযায়ী গরম জলটা ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে এবার ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও আলুটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। আলুটা আমি প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর রঙও এসে গেছে। কাশ্মীরি আলুর দম কিন্তু সার্ভ করার জন্য এবার একদম রেডি। পুজোর দিনে আলুর রেসিপি বানাতে চাইলে কাশ্মীরি আলুর দম কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে। বাই।